আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তালের সরষি বা তালের পিঠা, যে নামেই চেনেন না কেন। এই পিঠাটা আসলে অনেকেই অনেকভাবে তৈরি করে, জানি না কার কাছে কেমন লাগে। তবে আমি যেভাবে তৈরি করছি, অবশ্যই আশা করি এভাবে তৈরি করলে পিঠাটা খেতে অনেকই সুস্বাদু হবে ইনশাল্লাহ। আজ আমি তাল দিয়ে তালের সরষি পিঠা তৈরি করলাম। খুবই সুস্বাদু এই পিঠাটা, খেতে আসলে অনেক দারুণই হয়েছে। দেখেন পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও এতটা মুলাম সুস্বাদু হয়েছে। এটাতে আমি তাল, চাউলের গুঁড়া, নারকেল ইত্যাদি দিয়ে আমি পিঠাটা তৈরি করেছি। দেখেন প্রথমে আমি তালটা একটু আগে আসলে তালটা ভাঙতে বা ছোলাটা ফেলে দিতে তো সবাই পারেন কম বেশি। আমি এভাবে একটু হালকা পরিমাণে পানি দিয়ে তালটা একটু চটকাইয়ে নিয়েছি। দেখেন তালটা আমি একটু সেঁকে নিয়ে একটু নারকেল দিয়ে আমি চুলাতে বসিয়ে কিছুক্ষণ জাল করে তালটাকে একবারে শুকনা শুকনা করে ফেলতেছি। হ্যাঁ, তালটাকে অবশ্যই শুকনা শুকনা করে, আসলে কাঁচা তাল দিয়েও অনেকে এই পিঠাটা তৈরি করেন না। আসলে কাঁচা তেল দিয়ে যদি এই সরষি বা এই তালের পিঠাটা বানান, তাহলে খেতে অনেকটা ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তবে এভাবে যদি তৈরি করেন তো কোনো গন্ধ আসবে না, তেতো লাগবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে। প্রথমে তালটাকে আমি সুন্দর করে দেখেন একবারে চুলায় একটু ধোয়া ধোয়া ভাব আসছে, এজন্য দেখা যাচ্ছে না। তালটা সুন্দর করে শুকনো করে জাল দিয়ে নিয়েছি। দেখেন আমি যে চাউলের গুঁড়িটা ব্যবহার করব এটাতে, আমি চাউলের গুঁড়িটা খালি শুকনা মানে শুকনা কড়াইতে করে একটু ভেজে নিচ্ছি। একবারে শুকনা কড়াইতে করে একটু ভেজে যখন গুঁড়াটা একবারে ঝুরঝুরে হবে, তখনই গুঁড়াটা উঠিয়ে ফেলবেন। হ্যাঁ, আমি চলে আসলাম পিঠাতে। আমি সেই যে তাল নিয়ে জাল দিয়ে রেখেছিলাম, দেখেন আমার তালের যে কতটা ঘনত্ব। এই তালের সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি পরিমাণ মতো। মিষ্টি আসলে রুচিসম্মত, এটা যার যেমন পছন্দ সে তেমনই ব্যবহার করবে ইনশাল্লাহ। আমি অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়ে আমি একটু গুলে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। চিনিটা না গলার আগ পর্যন্ত এভাবে আমি গুলাতে থাকবো। এরপরে আমি অ্যাড করে দিলাম নারকেল। হ্যাঁ, নারকেল দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নিয়ে চিনিটা একদম যাতে গলে যায়। এই পিঠাটা খেতে আসলে এভাবে তৈরি করলে খুবই সুস্বাদু হয়। একটু বেশি করে নারকেল দিতে হয় অবশ্যই, তাহলে আরও বেশি টেস্টি হয়। দেখেন আমি যে গুঁড়িটা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়িটা আমি অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে সুন্দর একটা একটু শক্ত মাপের ডো তৈরি করে নিচ্ছি। আসলে কাঁচা তাল দিয়ে হচ্ছে বড়া পিঠা খেতে বেশি সুস্বাদু হয় এবং জাল দিয়ে শুকিয়ে সেই তাল দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে আসলেই অনেক সুস্বাদু। আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। দেখেন আমার ডোটা কতটা শক্ত হয়েছে, আমি কিভাবে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে মাখানোর চেষ্টা করবেন, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যা যে পরবর্তী রেসিপি যাতে অবশ্যই তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগা মন্দ লাগা অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন। দেখেন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিলাম। দেখেন আমি একটা কলার খোলা নিয়েছি, এটার উপরের এক পাত আমি উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ফেলে ওটাতে ঘষে ঘষে আমি পিঠাটা বানাবো। হ্যাঁ, দেখেন আমি এখন পিঠাটা বানানো শুরু করতেছি। এই যে এটার উপরে এভাবে একটু গুঁড়ি লাগিয়ে দেবেন, তাহলে আর ভিজাটা কেটে যাবে, তাহলে লেগে যাবে না। হ্যাঁ, আমি এভাবে সুন্দর করে দেখেন পিঠাটা তৈরি করতেছি। অল্প পরিমাণে একটু আটা নেবেন, সাইজটা একটু ছোট করবেন, তাহলে দেখতেও সুন্দর হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন, তাদের কাছেও অনুরোধ রইল আমার পেজটা যারা এখনও ফলো করেন নাই, তারা পেজটা ফলো করবেন এবং অবশ্যই ভালো লাগা মন্দ লাগা কমেন্টস করবেন, জানাবেন। একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা লাইক আশা করব ভালো লাগলে। হ্যাঁ, যদি ভিডিওর ভিতরে কথা বলতে বলতে অনেক সময় হয়তো বা কোনো ভুল কথা চলে আসতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই পাশে থাকবেন আশা করি। দেখেন অনেকগুলা পিঠা তৈরি করে ফেললাম। এভাবে করে আমি সব পিঠাগুলা সুন্দর করে তৈরি করে ফেলতেছি।
আমাদের খুলনা অঞ্চলে এটাকে হয়তো বা কোনো কোনো জায়গায় তাল শশি বলে, আবার অনেকে তাল পিঠাও বলে, এবং এটা খেতে অনেক সুস্বাদু। এটা আমরা অনেক সময় দুধ দিয়েও তৈরি করে থাকি। হ্যাঁ, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে একটু পানি বসিয়ে দিয়েছিলাম, দেখেন আমার পানিটা জাল হয়ে গেছে। ধোয়া দেখেন যে ভাপা ভাপা দেবো, যে সে ভাপটা উঠতেছে। এখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে আমার পিঠাগুলা জালির উপরে মেলে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকগুলা পিঠা আগে দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ হয়ে গেলে পরবর্তীগুলো আমি আবার ওর উপরে দিয়ে দেবো, তাহলে আর লেগে যাবে না এবং সুন্দর হবে খেতে পিঠাটা। এভাবে সবাই তৈরি করবেন। আমি অনেকের দেখেছি কাঁচা তাল দিয়ে এই সরষি বানায় বা তৈরি করে, খেতে কিন্তু এতটা ভালো লাগে না। তবে এই তালটা জাল দিয়ে একবারে শুকনো শুকনো করে যদি এই পিঠাটা তৈরি করেন এবং গুঁড়িটা একটু ভেজে নেন একটু বেশি সময় নিয়ে, তাহলে পিঠাটা খেতে অনেক দেখেন আমার পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। এবং একটু বেশি সময় নিয়ে সবাই সিদ্ধ করবেন, তাহলে পিঠাটা খেতে বেশি সুস্বাদু হবে। এই বর্ষাকালে বর্ষার মৌসুমে এই তালের পিঠার প্রচলনটা আসলে আমাদের দিকে অনেক বেশি। আমরা প্রায় হয়তো বা এক সিজনে অনেকবারই খাওয়া হয়। আমার বাবার বাড়িতে অনেকগুলো তালের গাছ আছে, আমার আম্মা এই তালগুলো আমাকে দিয়েছিলেন, আমি সেই তাল দিয়েই আজকে এই পিঠাটা তৈরি করলাম। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।